বহির্বিশ্বের উন্নত দেশগুলিতে, এমনকি আমাদের দেশেরও এক শ্রেণীর লোকেরা বলতে শুরু করেছে ব্যবসার দ্বারা অর্জিত মুনাফা বা লাভ আর সুদ একই জিনিস, উভয়ের মধ্যে কোনো পার্থক্য নাই। কারণ সুদ অর্থ অতিরিক্ত কিছু কামাই করে, আর ব্যবসা দ্বারা অর্জিত যে মুনাফা, ব্যবসা দ্বারা অর্জিত যে মুনাফা বা লাভ, এটাও তো অতিরিক্ত, এটাও তো লাভ হয়, দুইটা একই জিনিস। এই স্লোগান তুলে ফেলেছে, ঠিক তবে ঠিক এই স্লোগান চলছে। শুধু তাই না বাবা, তারা পত্রপত্রিকায়, বই পুস্তকে, বিভিন্ন মিডিয়াতে প্রচার করছে যে সুদ আর লাভ একই জিনিস। তারা সুদের স্থানে, সুদের জায়গায় সুদ ব্যবহার না করে ইন্টারেস্ট একটা শব্দ ব্যবহার করছে। এটা আপনারা জানেন কিনা? এখন কিন্তু সুদ বলে না, কি বলে? ইন্টারেস্ট, কিংবা সুদের জায়গায় বলে মুনাফা, কিংবা সুদের জায়গায় বলে লাভ। এবং নিজেদের হীন স্বার্থ চরিতার্থ করার জন্যে চিরাচরিত অবৈধ সুদকে বৈধ বানানোর ব্যর্থ চেষ্টায় মেতে উঠেছে, ব্যর্থ প্রয়াসে লিপ্ত হয়েছে। তারা সুদের স্থানে বলতে শুরু করেছে যে এটা হলো ইন্টারেস্ট, লাভ, এই ধরনের কথা বলে এই চিরাচরিত সুদকে, হারামকে হালাল বানানোর ব্যর্থ চেষ্টায় লিপ্ত হয়ে গেছে। ঠিক না বেঠিক? সুদের আলোচনার শুরুতে আমি আমার আলোচনাকে 5টি ভাগে বিভক্ত করেছি। কয়টি ভাগ? আবার বলেন। 5টি ভাগ। 1 নম্বর সুদের পরিচয়, সুদ কাকে বলে। 2 নম্বর সুদের হুকুম কি। 2 নম্বর কি? সুদের হুকুম কি, শরীয়হ দৃষ্টিকোণ থেকে, কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে সুদের হুকুম কি। 3 নম্বর সুদি লেনদেন করলে, সুদের সাথে জড়িত হয়ে গেলে, সুদি কারবার করলে ইহকালীন ক্ষতি কি, ইহকালীন ভয়াবহতা কি। এই দুনিয়াতে আমার কি কি ক্ষতি হবে, দুনিয়াতে আমার কি কি ক্ষতি হবে, অকল্যাণ হবে, দুনিয়াতে আমার উপরে কি কি আযাব গজব আসবে, এটা হলো আমার 3 নম্বর ভাগের আলোচনা। 4 নম্বর ভাগের আলোচনা, পরকালীন জগতে আমার কি কি ক্ষতি এবং ভয়াবহতা। 4 নম্বর আলোচনা, সুদের পরকালীন ক্ষতি ও ভয়াবহতা। 4 নম্বর আলোচনা কি? সুদের পরকালীন ক্ষতি ও ভয়াবহতা। 5 নম্বর আলোচনা, সুদ থেকে বাঁচার জন্যে কোরআন হাদিসের দিক নির্দেশনা কি, কোরআন হাদিসের সঠিক দৃষ্টিভঙ্গি কি, সঠিক দিক নির্দেশনা কি, কিভাবে আমি সুদ থেকে বাঁচতে পারবো, সুদ থেকে বাঁচার উপায় কি, সুদ থেকে বাঁচার পদ্ধতি কি, কোরআন হাদিস এই বিষয়ে কি দিক নির্দেশনা দেয়, কোরআন হাদিসের দিক নির্দেশনা কি সুদ থেকে বাঁচার জন্য। এটা হওয়া আমার 5ম নম্বর ভাগের আলোচনা। এটা আমার কত নম্বর ভাগের আলোচনা? মুহতারাম হাজিরিন, এবার আসেন আমি 1ম ভাগের আলোচনা শুরু করে দেই। 1 নম্বর ভাগ, সুদ কাকে বলে। 2 নম্বর সুদের হুকুম। এখানে আরেকটা ভাগ আছে, সুদ ও মুনাফার পার্থক্য কি। সুদ ও মুনাফার পার্থক্য কি। মুনাফাকে বাংলা শুদ্ধ একেবারে গ্রাম্য ভাষায় বলা হয় লাভ। সুদ আর লাভের পার্থক্য কি, এটা বোঝাবো ইনশাআল্লাহ আপনাদেরকে। 3 নম্বর ইহকালীন ক্ষতি কি, 4 নম্বর পরকালীন ক্ষতি কি, 5 নম্বর সুদ থেকে বাঁচার কোরআন হাদিসের দৃষ্টিভঙ্গি কি, কোরআন হাদিসের দিক নির্দেশনা কি। তো এবার আসেন শুরু। প্রথম আলোচনা কি ছিল? সুদ কাকে বলে, সুদের পরিচয় কি। আমার সাথে সাথে বলেন, প্রদত্ত ঋণের উপরে, জোরে বলেন, প্রদত্ত ঋণের উপর পূর্ব নির্ধারিত হারে অতিরিক্ত অর্থ আদায় করাকে সুদ বলে। তাইলে 3টা কথা। 1 নম্বর প্রদত্ত ঋণ, 2 নম্বর পূর্ব নির্ধারিত হার, 3 নম্বর অতিরিক্ত আদায়। তাইলে প্রদত্ত ঋণের উপর পূর্ব নির্ধারিত হারে অতিরিক্ত আদায় করাকে সুদ বলে। এটা হলো অর্থের ক্ষেত্রে। সুদ 2 ক্ষেত্রে আমরা লেনদেন করে থাকি। সুদের লেনদেন 2 ক্ষেত্রে হয়ে থাকে, অর্থের ক্ষেত্রে, পণ্যের ক্ষেত্রে। পণ্য মানে মাল, পণ্য মানে কি বলেন? মালের ক্ষেত্রে, টাকার ক্ষেত্রে। টাকাকে বলা হয় অর্থ। তাহলে সুদের লেনদেন 2 ক্ষেত্রে হয়ে থাকে। একটু দয়া করে বলেন, সুদের লেনদেন কয় ক্ষেত্রে হয়ে থাকে? একটা হলো অর্থের ক্ষেত্রে, আর একটা হলো মালের ক্ষেত্রে কিংবা পণ্যের ক্ষেত্রে।
তাহলে অর্থের ক্ষেত্রে সুদ কাকে বলা হয়? প্রদত্ত ঋণের উপর, বলেন, প্রদত্ত ঋণের উপর পূর্ব নির্ধারিত হারে অতিরিক্ত অর্থ আদায় করাকে সুদ বলে। এবার একটা উদাহরণ দিই। আব্দুল করিম আব্দুল মাজেদকে 1 লক্ষ টাকা সুদ দিল আর বলল প্রতি মাসে আমাকে 5,000 টাকা দিতে হবে। তাহলে ঋণ কি পরিমাণ? 1 লক্ষ। সুদের হার কি পরিমাণ? 5,000। অতিরিক্ত কি পরিমাণ? 5,000। এই 5,000 হলো সুদ। কথাটা বুঝাইতে পারছি? এ বিষয়ে আল জামিউস সগীর একটা কিতাব আছে। এই কিতাবের 6318 নম্বর হাদিসের বর্ণনা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা তিনি বলেন, ক্বালা আলী রাদিয়াল্লাহু আনহু কুল্লু কারদিন জাররা মানফাআতান ফাহুয়া রিবা। যেই ঋণ লাভ কামাই করে, অতিরিক্ত কিছু কামাই করে, সেটাই সুদ। তাইলে অর্থের ক্ষেত্রে সুদটা সবার বুঝে আসছে। এবার আসেন পণ্যের ক্ষেত্রে, মালের ক্ষেত্রে সুদ কাকে বলা হয়? পণ্যের ক্ষেত্রে সুদ বলা হয় শরী পরিমাপযোগ্য, শরী পরিমাণযোগ্য। কম পরিমাণ পণ্যের বিনিময়ে বেশি পরিমাণ পণ্য গ্রহণ করাকে সুদ বলে। ধান আমরা পরিমাণ করে বিক্রি করি কিনা? চাল, গম, ভুট্টা, লবণ, খেজুর, এগুলি কি পরিমাণ আছে না শরীয়তের দৃষ্টিকোণ থেকে? 1 কেজি, 2 কেজি, 1 মণ, 2 মণ, এটা তো শরী পরিমাণ। তাইলে শরী পরিমাণযোগ্য কম পরিমাণ পণ্যের বিনিময়ে বেশি পরিমাণ পণ্য গ্রহণ করাকে সুদ বলে। এবার উদাহরণ দিয়ে বুঝাই। আপনার কাছে 1 মণ ধান আছে, উনার কাছেও 1 মণ ধান আছে। আপনার কাছে 1 মণ গম, উনার কাছেও 1 মণ গম। আপনি 1 মণের বিনিময়ে যদি 1.5 মণ গম গ্রহণ করেন, 1.5 মণ গম কিনেন, এটাকে সুদ বলা হয়। কারণ এক জিনিস না, এক জিনিস কিনা। এটাই বলছে শরী পরিমাপযোগ্য একই জিনিসের ক্ষেত্রে গম গম, ধান ধান, চাল চাল, ভুট্টা ভুট্টা, খেজুর খেজুর, লবণ লবণ, এই একই জাতীয় জিনিসের মধ্যে যদি আপনি কম পরিমাণ পণ্যের বিনিময়ে বেশিটা গ্রহণ করেন, একই জিনিস, তাহলে হবে সুদ। আর যদি লবণের বিনিময়ে খেজুর, কিংবা লবণের বিনিময়ে ধান, কিংবা ধানের বিনিময়ে গম এক জাতীয় হইল না ভিন্ন ভিন্ন হইল, তখন সুদ নাই। আমাদের দেশে মা বোনেরা দেখবেন ডাকনার মধ্যে একটু বাড়তি থাকে, দেখবেন লবণ নেই, ঠিক না? তো আপনি এই ডাকনার উপরে একটা পরিমাণ করে লবণ দেয়, পরের সপ্তাহ আবার ওই মা থেকে লবণটাকে আবার ফেরত আনে। এটা কিন্তু প্রচলন আছে না নাই? তো যেই পরিমাণ লবণ নিবে সেই পরিমাণ লবণই দিতে হবে। একটু লবণও যদি বেশি দেয় তাহলে হবে সুদ। তাহলে কি হবে বলেন? সুদ। এটা হলো কিসের ক্ষেত্রে সুদ? মালের ক্ষেত্রে। আর যদি আপনি বিপরীত, ধানের বিনিময়ে গম, গমের বিনিময়ে চাল, কিংবা খেজুরের বিনিময়ে ধান, তাহলে সুদ নাই। কথাটা বুঝতে পারছি? এই বিষয়টা আমরা 2টা হাদিস থেকে বুঝবো। কয়টা হাদিস? 2টা হাদিস। একটা হাদিস হলো মুসলিম শরীফের 1587 নম্বর হাদিসের বর্ণনা। قال عبادة بن الصامت سمعت رسول الله صلى الله عليه وسلم ينهى عن بيع الذهب بالذهب। আল্লাহর হাবিব নিষেধ করেছেন স্বর্ণকে স্বর্ণের বিনিময়ে বিক্রি করা থেকে, ওয়াল ফিজ্জাতি বিল ফিজ্জাতি, রূপাকে রূপার বিনিময়ে, ওয়াল বুররি বিল বুররি, গমকে গমের বিনিময়ে, ওয়াশ-শাঈরি বিশ-শাঈরি, জবকে জবের বিনিময়ে, ওয়াল মিলহি বিল মিলহি, লবণকে লবণের বিনিময়ে, ওয়াত তামরি বিত তামরি, খেজুরকে খেজুরের বিনিময়ে। এই 6টা জিনিস দিয়া বাকি সমস্ত জিনিস বুঝাইছে। এক জাতীয় জিনিসকে ওই একই জাতীয় জিনিসের বিনিময়ে বিক্রি করা থেকে নিষেধ করেছেন। কিভাবে? সাওয়া আম বে সাওয়া ইন, সমান সমান করে, আইনান বে আইনিন, সমান সমান। আর নগদ নগদ যদি বিক্রি করো তাহলে কোনো ঝামেলা নাই, কম বেশি ঝামেলা, কম বেশি নিষেধ করেছেন। বাবা কথাটা বুঝাইতে পারছি? এই 6 জিনিসের দ্বারা বাকি সমস্ত জিনিসকে বুঝাইছে যে এক জাতীয় জিনিস আর একই জাতীয় জিনিস একটা আরেকটাকে কম বেশি করে বিক্রি করা নাজায়েজ, হারাম, সুদ। তবে এক সমান সমান করে বিক্রি করতে পারো।
এদিকে 1 মণ লবণ, এদিকেও 1 মণ লবণ আপনি ক্রয় বিক্রয় করতে পারেন, তাহলে জায়েজ, সুদ হবে না। এদিকে 1 মণ ধান, এদিকে 1 মণ ধান ক্রয় বিক্রয় করতে পারেন, সুদ হবে না। কথাটা বুঝাতে পারছি আমার? তাহলে পণ্যের ক্ষেত্রে সুদ সবার বুঝে আসছে, সমান সমান জায়েজ এবং নগদ জায়েজ, কিন্তু বাকি না জায়েজ। এই হলো পণ্যের ক্ষেত্রে সুদ। এবার পণ্যের ক্ষেত্রে বলেন, অর্থের ক্ষেত্রে বলেন, আরেক সিস্টেমের সুদ আছে। আরেক সিস্টেমের সুদ আমাদের দেশেও প্রচলিত আছে, হয়তো আপনাদের গ্রামে আছে কিনা জানি না। একটা কিতাবের নাম মুসান্নাফে আব্দুর রাজ্জাক। এই কিতাবের 11,362 নম্বর হাদিসের বর্ণনা। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আখিরনি আজিদুক। এক ধরনের সুদের লেনদেন হলো আখিরনি, আপনার কাছ থেকে 1 লক্ষ টাকা সে ঋণ হিসাবে নিয়েছে, সুদি লেনদেনেই, শুধু ঋণই নিয়েছে, মাসে 5,000 টাকা দিবে। এখন সে আপনার কাছ থেকে নিয়েছিল 6 মাসের কথা বলে, 6 মাস পরে সে আর এই ঋণটা পরিশোধ করতে পারতেছে। এখন সে বলতেছে, সমস্যা নাই, আমাকে আরো সময় বাড়ায় দাও, তোমার যে সুদের হার 5,000 টাকা দিতাম এখন আরো বাড়ায় দিব। ওইটাও সুদ, ওইটাও কি বলেন? সুদ। এটা আরেক সিস্টেমের সুদ। এক কথায় সুদের পরিচয় আমাদের সকলের কাছে আগের থেকে সুস্পষ্ট, কুরআন হাদিসের দ্বারা আরো সুস্পষ্ট হইল। ঠিক আছে ইনশাআল্লাহ। এবার আসেন, সুদ আর মুনাফার পার্থক্য কি, সুদ আর লাভের পার্থক্য কি? এটা একটা জটিল বিষয়, যদিও আসলে সহজ বিষয়, কিন্তু আমাদের সমাজে এটাকে, এই সহজ বিষয়টাকে ভিন্নভাবে বুঝিয়ে ভিন্ন সিস্টেমে প্রচার করে এটাকে এখন আমাদের কাছে জটিল বানানোর চেষ্টা করছে। মুহতারাম হাজিরিন, সুদ আর হলো মুনাফা, এই দুইটার পার্থক্য এখন আমরা বুঝব। মুনাফাকে বাংলাতে বলি লাভ। এবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, লাভকে সুদে হয় না ব্যবসায় হয়? একটু দয়া করে বলেন, কোথায় হয়? ব্যবসায় হয়। মক্কার কাফেররা বলতে শুরু করলো, সূরা বাকারার 275 নম্বর আয়াতের ঘোষণা, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। মক্কার কাফেররা, আইয়ামে জাহিলিয়াতের যুগের কাফেররা বলতে শুরু করলো যে ব্যবসার মধ্যে যে লাভ হয়, এই লাভ মানে মুনাফা, আর সুদি লেনদেন করলে যে অতিরিক্ত সুদ হয়, এই সুদ আর ব্যবসার লাভ উভয়টা তো একই জিনিস। তো ব্যবসা তো হালাল, তাইলে সুদও হালাল। তো ব্যবসা যদি হালাল হয়, সুদ হালাল হবে কেন? এই প্রশ্ন উত্থাপন করেছে আজ থেকে 1450 বছর আগের মক্কার কাফেররা। আল্লাহ তাআলা তাদের দাঁত ভাঙ্গা জবাব দিতে গিয়ে বললেন, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা। তারা বলে ক্রয় বিক্রয়ের দ্বারা যে লাভ হয়, ব্যবসার দ্বারা যে লাভ হয়, সেই লাভ আর সুদ তো একই জিনিস। আল্লাহ বলেন, না, দুইটা এক জিনিস না, দুইটার মধ্যে আকাশ আর জমিনের পার্থক্য। আল্লাহ বলেন, আল্লাহুল বাই'a, আমি ব্যবসাকে করেছি হালাল, ওয়া হাররামার রিবা, আর সুদকে করেছি হারাম। আপনারা বলেন ব্যবসা করে যে লাভ হয় এটা, আর যে সুদি লেনদেনের মাধ্যমে সুদ হয়, দুইটাকে এক জিনিসটা ব্যবধান আছে, এক জিনিসটা পার্থক্য আছে। এই কথাটা বলতো আজ থেকে 1450 বছর আগের মক্কার কাফেররা, এই কথাটা বলতো। ঠিক তেমনি ভাবে বর্তমান আধুনিক বিশ্বের আইয়ামে জাহিলিয়াত সহ আধুনিক আইয়ামে জাহিলিয়াত তথা বহির্বিশ্বের উন্নত দেশগুলিতে, এমনকি আমাদের দেশেরও এক শ্রেণীর লোকেরা বলতে শুরু করেছে ব্যবসার দ্বারা অর্জিত মুনাফা বা লাভ আর সুদ একই জিনিস, উভয়ের মধ্যে কোনো পার্থক্য নাই। কারণ সুদ অর্থ অতিরিক্ত কিছু কামাই করে, আর ব্যবসা দ্বারা অর্জিত যে মুনাফা বা লাভ, এটাও তো অতিরিক্ত, এটাও তো লাভ হয়, দুইটা একই জিনিস। এই স্লোগান তুলে ফেলেছে। ঠিক তবে ঠিক এই স্লোগান চলছে। শুধু তাই না বাবা, তারা পত্রপত্রিকায়, বই পুস্তকে, বিভিন্ন মিডিয়াতে প্রচার করছে যে সুদ আর লাভ একই জিনিস। তারা সুদের স্থানে, সুদের জায়গায় সুদ ব্যবহার না করে ইন্টারেস্ট একটা শব্দ ব্যবহার করছে। এটা আপনারা জানেন কিনা?
এখন কিন্তু সুদ বলে না, কি বলে? ইন্টারেস্ট, কিংবা সুদের জায়গায় বলে মুনাফা, কিংবা সুদের জায়গায় বলে লাভ। এবং নিজেদের হীন স্বার্থ চরিতার্থ করার জন্যে চিরাচরিত অবৈধ সুদকে বৈধ বানানোর ব্যর্থ চেষ্টায় মেতে উঠেছে, ব্যর্থ প্রয়াসে লিপ্ত হয়েছে। তারা সুদের স্থানে বলতে শুরু করেছে যে এটা হলো ইন্টারেস্ট, লাভ, এই ধরনের কথা বলে এই চিরাচরিত সুদকে, হারামকে হালাল বানানোর ব্যর্থ চেষ্টায় লিপ্ত হয়ে গেছে। ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, অথচ আমি বলতে চাই, রাত আর দিনের মধ্যে পার্থক্য যেমন, সুদ আর লাভের মধ্যে পার্থক্য তেমন, আসমান আর জমিনের পার্থক্য যেমন, সুদ আর মুনাফার পার্থক্য তেমন, সুদ আর লাভের পার্থক্য তেমন, নারী আর পুরুষের মধ্যে পার্থক্য যেমন, সুদ আর মুনাফা তথা লাভের মধ্যে পার্থক্য তেমন। আসমান আর জমিন যেমন এক হতে পারে না, ঠিক সুদ আর মুনাফা এক হতে পারে না। নারী আর পুরুষ যেমন এক হতে পারে না, ঠিক সুদ আর মুনাফা এক হতে পারে না। উভয়ের মধ্যে পার্থক্য শতভাগ শতভাগ শতভাগ, এতে কোনো সন্দেহ নাই। মুহতারাম হাজিরিন, আমি শুধু আপনাদেরকে এই জ্বালাময়ী বক্তব্য দিয়ে ক্ষান্ত থাকবো না। আমি আপনাদের খেদমতে সুদ আর লাভের 5টা পার্থক্য বলবো। কয়টা বলেন? এই 5টা পার্থক্য ভালো করে বুঝতে হবে, পারবো না ইনশাআল্লাহ। 1 নম্বর পার্থক্য, সুদ এটা প্রথম স্তরের ফলাফল। বলেন, কি বলছি? মুনাফা তথা লাভ এটা দ্বিতীয় স্তরের ফলাফল। উদাহরণ দিলে বুঝবেন। আপনি একজনকে 1 লক্ষ টাকা দিলেন, বললেন প্রতি মাসে 5,000। বলেন এখানে কোনো বায়া আছে না? প্রথমেই লাভ, প্রথমেই সুদ, লাভ বলা যাবে না, প্রথমেই সুদ। ঠিক না? ঠিক। আর ব্যবসার ক্ষেত্রে আপনি 1 লক্ষ টাকা প্রথমেই আপনি কি পাবেন না? লাভ পাবেন না। আপনাকে 1 লক্ষ টাকা দিয়ে পণ্য ক্রয় করতে হবে, মাল ক্রয় করতে হবে। মাল ক্রয় করার পরে ব্যবসায় খাটাতে হবে, তারপরে আসবে লাভ। ঠিক না? ঠিক। তাইলে এটা কি প্রথম স্তরে পাইলেন না দ্বিতীয় স্তরে পাইলেন? প্রথমে টাকা বিনিয়োগ, তারপরে মাল ক্রয়, তারপরে হলো লাভ। ঠিক না? ঠিক। আর সুদের ক্ষেত্রে শুরুতেই মাঝখানে কোনো বায়া নাই, শুরুতেই ইন্টারেস্ট এদের ভাষায় বলতেছে। তাইলে পার্থক্য নাম্বার 1 নম্বর পাইলেন নেই? 1 নম্বর পাইলেন। 2 নম্বর পার্থক্য, সুদের হার পূর্ব নির্ধারিত। ব্যবসার দ্বারা অর্জিত লাভ কিংবা মুনাফা পূর্ব নির্ধারিত থাকে না। লাভ হতেও পারে, গাড়িও যেতে পারে, নাও হতে পারে। ঠিক না? ঠিক। 3 নম্বর পার্থক্য, সুদ এটা নিশ্চিত আয়, লাভ এটা অনিশ্চিত আয়, হতেও পারে, নাও হতে পারে। 4 নম্বর পার্থক্য, সুদী কারবারে, সুদের লেনদেনে সুদী মহাজন সে কোনো ঝুঁকি নেয় না, তার এই বিনিয়োগটা ঝুঁকিমুক্ত। সে 1 লক্ষ টাকা দিল, আপনি এবার যদি 1 লক্ষ টাকা সে হারায় ফেলে, চুরিও হয়ে যা, সে আপনাকে 1 লক্ষ টাকাও দিতে হবে, প্রতি মাসে 5,000 টাকাও দিতে হবে। তার টাকা চুরি হয়ে গেলে এখন আপনার টাকা কি মার যাবে না আপনি শতভাগ পাবেন? কথা বুঝেন নাই? পাবেন কিনা? আবার লাভও পাবেন। ঠিক না? ঠিক। তাইলে সুদী মহাজনের যে সুদ সে দেয়, সে যে টাকাটা বিনিয়োগ করলো, সে যে টাকাটা তাকে দিল, বিনিয়োগ মানে তাকে দেওয়া, সে যে তাকে টাকাটা দিল, এতে কোনো ঝুঁকি আছে? কিন্তু ব্যবসার ক্ষেত্রে আপনি 1 লক্ষ টাকা পুঁজি খাটাইলেন, 1 লক্ষ টাকা পুঁজি খাটায় মাল কিনলেন, মালটা নদীর মধ্যে ডুবে গেল, আছে না শেষ? তাইলে সুদী মহাজনের বিনিয়োগে ঝুঁকি নাই। আর ব্যবসায়ী উদ্যোক্তা যিনি ব্যবসায়ী, তার বিনিয়োগের মধ্যে শতভাগ ঝুঁকি আছে। অর্থাৎ সুদ এটা একটা ঝুঁকিমুক্ত লাভ, ঝুঁকিমুক্ত ইন্টারেস্ট। আর ব্যবসা দ্বারা অর্জিত কামাই, অর্জিত লাভ বা মুনাফা এটা ঝুঁকিযুক্ত, ঝুঁকিওয়ালা, এটার মধ্যে শতভাগ ঝুঁকি আছে। ঠিক না? ঠিক। বলেন এক জিনিস না পার্থক্য আছে? আল্লাহু আকবার। 5 নম্বর পার্থক্য, সুদী মহাজন সে সুদ দেওয়ার পরে সে তার সময় ব্যয় করে না, শ্রম ব্যয় করে না, এটার পিছনে সে খাটে না। কিন্তু ব্যবসায়ী
যিনি মুনাফা উদ্যোক্তা, যিনি ব্যবসা করবে, যিনি লাভ করবে ব্যবসার দ্বারা, সে তার শ্রম বিনিয়োগ করে, সময় বিনিয়োগ করে, অর্থ বিনিয়োগ করে, ঝুঁকি বিনিয়োগ করে, এই 4 জিনিস বিনিয়োগের পরে তার হাতে লাভ আসে। এই 5 পার্থক্যের কারণে আল্লাহ বলেন আহাল্লাল্লাহুল বায়আ, আমি আল্লাহ ব্যবসাকে করেছি হালাল, ওয়া হারামার রিবা, আর সুদকে করেছি হারাম। এই চিরাচরিত হারাম সুদকে, এই অবৈধ সুদকে একদল পুঁজিবাদ শ্রেণীর লোকেরা তারা না বুঝে না জেনে সুদকে হালাল বানানোর ব্যর্থ প্রয়াসে লিপ্ত হয়ে গেছে। আমার বাবা ভাইরা, এই 5টা পার্থক্য কার কার বুঝা আছে? হাত উঠে আল্লাহরে দেখান। আল্লাহু আকবার। এবার আসেন সুদের হুকুমে চলে যাই। সুদের হুকুম কি? সুদের হুকুম কি রে বাবা? সূরা বাকারার 278 নম্বর আয়াতের ঘোষণা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার, ও মুমিন, তুমি নারী হও পুরুষ হও, তোমরা সকলে আমি আল্লাহকে ভয় করো। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, আর ছেড়ে দাও, ত্যাগ করো, ছেড়ে দাও সুদ থেকে যা বাকি আছে, বাকি সুদগুলি ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি সত্যিকার ইমানদার হয়ে থাকো, সত্যিকার মুমিন হয়ে থাকো, সত্যিকার যদি মুমিন হয়ে থাকো বান্দা, ও বান্দে, সত্যিকার যদি ইমানদার মুমিন হয়ে থাকো, তাহলে বাকি সুদগুলি ছেড়ে দাও। বলেন আমরা ইমানদার? কারা কারা ইমানদার? আল্লাহকে হাত উঠায় দেখান। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ বলতেছে ইমানদার হয়ে থাকলে সুদ ছেড়ে দাও। এই আয়াতটা নাজিল হওয়ার শানে নুজুল হলো, প্রেক্ষাপট হলো মক্কার প্রসিদ্ধ গোত্র, একটাকে বলা হয় বনি সাকিফ, আরেক গোত্রকে বলা হয় বনি মাখজুম। সাকিফ এবং বনি মাখজুম এই 2 গোত্রের মাঝে সুদি কারবার ছিল, সুদি লেনদেন ছিল। ফালাম্মা জা আল ইসলাম, যখন ইসলাম আসলো, ইসলামের আগমন যখন ঘটলো, দেখালো ফি, উভয় গোত্র কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। কিন্তু তাদের মধ্যে তো সুদি লেনদেন ছিল ইসলাম গ্রহণ করার পূর্বে, ঠিক না? ঠিক। এখন বনি সাকিব অর্থাৎ সাকিব গোত্র, বনি সাকিব না, সাকিব গোত্র, বনি মাখজুমি গোত্র, এই 2 মাঝে যে সুদি লেনদেন ছিল, সাকিব গোত্র বনি মাখজুমি গোত্রের কাছে বাকি সুদগুলি চাইল। এ বাকি সুদগুলি কি ইসলামের পরে না ইসলামের আগের? কথা বলবো, ইসলাম কবুলের আগের সুদ নাকি পরের সুদ? আগের। তারা যখন মুসলমান ছিল না, ইসলাম গ্রহণ করে নাই, তখন তাদের মধ্যে যে সুদি লেনদেন ছিল, ওই আগের সুদি লেনদেনের সুদ ইসলাম গ্রহণ করার পরে বলতেছে বাকি সুদগুলি আমাদেরকে দিয়ে দাও। সাকিব গোত্রের লোকেরা সুদি লেনদেন চাইতেছে, অতিরিক্ত সুদগুলি চাইতেছে কোন গোত্রের কাছ থেকে? বনি মাখজুম গোত্রের কাছ থেকে। কোন গোত্র বলেন? বনি মাখজুম গোত্রের কাছে। বনি মাখজুম গোত্রের কাছে যখন সুদ চাইল, বনি মাখজুম গোত্রের লোকেরা বলল যে আমরা ইসলামে সুদ দেব না, লা নুআদ্দির রিবা ফিল ইসলাম, আমরা ইসলামে কি দেব না? সুদ দেব না। এবার উভয় গোত্র মিলে কি করবে? সমাধানের জন্য মক্কার গভর্নরের কাছে গেল। তৎকালীন মক্কার গভর্নর এদের উভয় গোত্রের দ্বন্দ্ব নিরসনের জন্য একটা চিঠি লিখলো জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে। এই চিঠিটা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে পৌঁছলো, ওই চিঠির জবাবে আল্লাহ তাআলা সূরাতুল বাকারার এই 278 নম্বর আয়াত নাযিল করলেন। আল্লাহু আকবার। এই আয়াতে আল্লাহ বলেন, হে বনি সাকিব গোত্র, হে বনি মাখজুম গোত্র, হে সাকিব গোত্র, হে বনি মাখজুম গোত্র, সাকিব গোত্র, তোমাদের ইসলাম পূর্ব যে লেনদেন ছিল, সুদি কারবার ছিল, সুদি লেনদেন ছিল,
এটা তোমরা ছেড়ে দাও। যদি তোমরা ঈমানদার হয়ে থাকো, যদি তোমরা মুমিন হয়ে থাকো, তাহলে ইসলাম পূর্বের সুদি লেনদেন, সুদি কারবার সবকিছু ছেড়ে দিয়ে তোমরা তওবা করো। তওবা করে তোমরা খাঁটি মুমিন হয়ে যাও। যখন এই আয়াত নাজিল হলো, তখন উভয় গোত্রের লোকেরাই আল্লাহর কাছে তওবা করলো। আল্লাহ, আমরা তওবা করলাম, আমাদের অতিরিক্ত সুদ ছেড়ে দিলাম। আমরা অতিরিক্ত সুদ ছেড়ে আমরা শুধু আসল পুঁজিটা পাইলেই আমরা সন্তুষ্ট। ও আল্লাহ, আমরা তওবা করলাম, আল্লাহ আপনি আমাদের তওবাকে কবুল করে নেন। তখন তারা সুদি লেনদেন ছেড়ে দিয়ে শুধু আসল পুঁজিটা পেয়ে গেল। কি বলেন? এর নাম তো মুমিন, ঠিক না ঠিক? এর নাম তো মুমিন, ঠিক না ঠিক? ইমানদার হতে হলে সুদ ছাড়তে হবে কিনা? মোহতারাম হাজিরিন, সুদ তুমি ছাড়বা কি ছাড়বা না তোমার বিষয়। এখন আসো 2 নম্বর আলোচনা। 1 নম্বর সুদ কাকে বলে, 2 নম্বর সুদের হুকুম, 3 নম্বর আলোচনা। আমি আমার 3 নম্বর আলোচনায় চলে যাচ্ছি। সুদের ইহকালীন ক্ষতি কি? সুদের 5টা ইহকালীন ক্ষতি আছে। কয়টা বলেন? এই 5টা ক্ষতি জানার পরে আপনি যদি সিদ্ধান্ত নেন সুদি লেনদেন করবেন, খুব করেন, আমার কোনো আপত্তি নেই। সুদের ইহকালীন ক্ষতি, সুদের ইহকালীন ক্ষতি ও ভয়াবহতা কি আমার দোস্ত বাবা ভাইয়েরা। 1 নম্বর ক্ষতি, যারা সুদি কারবার করে, সুদের লেনদেন করে, তারা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা আমার কথা না রে বাবা। সূরা বাকারার 279 নম্বর আয়াতের ঘোষণা, فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। আল্লাহ বলেন, যদি সুদের লেনদেন থেকে, সুদি কারবার থেকে ফিরে না আসো, যদি সুদি কারবার বর্জন না করো, তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দাও। নাউজুবিল্লাহ মিন যালিক। 2 নম্বর ক্ষতি, যারা সুদে লেনদেন করে, যারা সুদি কারবার করে, সুদের সাথে যারা জড়িত, তারা রহমাতুল লিল আলামিন, তারা রহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদুয়া প্রাপ্ত, লানত প্রাপ্ত উম্মতের দলভুক্ত হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। নাসাই শরীফের 5103 নম্বর হাদিসের বর্ণনা, ওয়ান আলী রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনা আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাহু ওয়া মানি'আস সাদকাতি ওয়া কানা ইয়ানহা আনিন নাও'। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, আল্লাহর হাবিব লানত বর্ষণ করেছেন, অভিশাপ দিয়েছেন সুদখোরকে। সুদ যে খায় এবং সুদ যে দেয়, যে সুদ আনে, যে সুদ দেয়, উভয়কে আল্লাহ রসুল অভিশাপ দিয়েছেন, অভিসম্পাত করেছেন, তাদের উপরে লানত বর্ষণ করেছেন। শুধু তাই না, ওয়া শাহিদাহু, সুদের যে সাক্ষী তার উপরে আল্লাহর হাবিবের লানত, যে সুদের লেখক তার উপরে আল্লাহর হাবিবের লানত। এই হাদিসের দ্বারা স্পষ্ট হয় ব্যাংকে চাকরি করা জায়েজ নাই। ও বাবা, আমাকে দুষ্ট হিসেবে গ্রহণ করে নাও, আমি তোমার শত্রু না। যেই ব্যাংক সুদি লেনদেনে লিপ্ত, সুদের কারবার করে, সেই ব্যাংকে চাকরি করলে সুদ লিখতে হবে কিনা? আল্লাহ রসুলের বদ্ধ তার উপর আছে কিনা? ক্ষতি নাম্বার 3, ক্ষতি নাম্বার 3, যারা সুদের লেনদেন করে, যারা সুদের কারবার করে, তারা তাদের নিজ গ্রামে, নিজ এলাকায় আসমানি জমিনি বালা মুসিবত ডেকে আনে। 3 নম্বর ক্ষতি। জোরে বলেন নাউজুবিল্লাহ। সহিহুত তারগীব ওয়াত তারহিব নামক কিতাবের 3 নম্বর খণ্ডের 69 নম্বর পৃষ্ঠায় হাদিসটা আছে। قال رسول الله صلى الله عليه وسلم إذا ظهر الزنا والربا في قرية فقد أحلوا بأنفسهم عذاب الله। আল্লাহর হাবিব বলেন, যদি কোনো গ্রাম
গ্রামে, কোনো এলাকায়, কোনো জনপদে সুদের কারবার প্রকাশ্য দিবালোকে হতে থাকে, জিনার কারবার, জিনা বেবিচার প্রকাশ্য দিবালোকে হতে থাকে, যদি কোনো এলাকায় সুদের কারবার আর জিনা প্রকাশ্য দিবালোকে হতে থাকে, সেই এলাকার সুদখোরেরা তাদের নিজ এলাকায় আল্লাহর পক্ষ থেকে আসমানি এবং জমিনি বালা মুসিবত নিজে ডাইকান, আমাদের উপরে গজব দাও, আমাদের উপরে আযাব দাও, জমিনের থেকে আযাব দাও, আসমান থেকে আযাব দাও, চতুর্দিক থেকে আযাব দাও। তারা নিজে সুদ খায়া আল্লাহর পক্ষ থেকে নিজে এই আসমানি জমিনি বালা মুসিবত নিজে ডাইকানে। নাউযুবিল্লাহ। নতুবা সুদি লেনদেন কেন করে? আল্লাহ আযাব তো দিতে চায় না, এরা নিজে ডাইকা আনে। এই জন্য আমাদের এলাকায় যারা সুদে লিপ্ত আছে, আমরা হাতে পায়ে ধরে বুঝাবো, ও ভাই এটা ছাইড়া দাও, যদি না ছাড়ো তাহলে আমাদের উপরে তো আসমান থেকে গজব আইবো। আসতো আছে, ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, সুদের 4 নম্বর ক্ষতি, যেই এলাকার মধ্যে সুদের লেনদেন হয়, আল্লাহর হাবিব বলেন সেই এলাকার মধ্যে ব্যাপকভাবে মহামারী আসে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার কথা না রে বাবা। মুসনাদ আহমদের 17822 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন কওমিন ইউযহারু ফীহিম আর-রিবা ইল্লা উখিযু বিস-সানা। যেই কওমের মধ্যে, যেই সম্প্রদায়ের মধ্যে, যেই এলাকার মধ্যে সুদের লেনদেন হয়, সুদের কারবার হয়, সুদের প্রচার প্রসার ঘটে, সেই এলাকার মধ্যে আল্লাহর পক্ষ থেকে মহামারী নামক গজব নাজিল হয়। করোনা ভাইরাস, এটা আমাদের পাপের ফসল, গুনাহের ফসল। আমরা পাপ করেছি, এই কারণে আল্লাহ করোনা ভাইরাস দিতে, ঠিক না বেটি? কলেরা বলেন, ওমিক্রন বলেন, কিছুদিন পরে দেখবেন ক্ষেতের মধ্যে, ফসলের মধ্যে দান হয় না, লাউ খেতে লাউ হয় না, কীটনাশক দিলেও হয় না, শুধু বিষ দাও, বিষ আর বিষ, বিষ আর বিষ, বিষ আর বিষ। পয়সা খেতে পয়সা খায় না, নদীর মধ্যে মাছ নাই। আগেকার দেশীয় মাছগুলি গেল কোথায়? দেশীয় মাছগুলি ছিল, দেশীয় মাছগুলি কি এখন আছে? আগের দেশীয় মাছগুলি গেল কোথায়? কোথায় গেল সেই স্বাদের দেশীয় মাছ? এখন যে চাষের মাছ আসছে, এই মাছ খাইলেও শুধু গ্যাস আর গ্যাস্ট্রিক আর গ্যাস্ট্রিক না বেটি। এগুলি কার, কিসের কারণে? আমাদের গুনার কারণে। এই যে আমরা প্রকাশ্যে দিবলোকে সুদের লেনদেন করছি। সুদ কি এখন খারাপ মনে করা হয়? খারাপ মনে করা হয় না। আমার বাবা ভাইয়েরা, 5 নম্বর ক্ষতি, ইহকালীন ক্ষতি, পরকালে না, এগুলি সব দুনিয়াতে, সব দুনিয়ার ক্ষতি। 5 নম্বর ক্ষতি, যারা সুদের লেনদেন করবে, সুদের কারবার করবে, এই সুদের কারবারের শেষ পরিণতি হলো রাস্তার ফকির। আমার কথা না রে বাবা। ইবনে মাজাহ শরীফের 579 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আহাদুন আকসারা মিনার রিবা ফা ইল্লা কানা আকিবাতু আমরিহি ইলা কিল্লাতিন। তোমরা যে সম্পদের বৃদ্ধির জন্য, সম্পদ বৃদ্ধির জন্য, সম্পদ কামাইয়ের জন্য সুদি লেনদেন করছো, এটার শেষ পরিণতি হলো স্বল্পতা, কমি, হ্রাস। এক কথার অর্থ হলো তুমি হবে পথের ফকির। আমাদের দেশের অনেক সুদখোররা এমন আছে, সুদি লেনদেন করতে 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 এমন হয়ে গেছে, মনে করে সে সবচেয়ে বড় লোক, তার চেয়ে বড় লোক আর কেউ নাই। এক পর্যায়ে যখন সুদি টান দিছে, ব্যাংক যখন তাকে টান দিয়েছে, একেবারে তার দেউলিয়া হয়ে গেছে। এমনকি ভিটা বাড়ি বিক্রি করেও সুদির লেনদেন দিয়া সে পরিষ্কার হতে পারে না। শুধু তাই না, সে দেশ ছাইরা সে বিদেশে গিয়ে পালাতে বাধ্য হয়, ঠিক না বেটি? আমার নিজের চোখে দেখা অনেক পরিবারকে দেখেছি, সুদি লেনদেন করেছে, শেষ পরিণতি পথের ফকির। আরে বাবা, তুমি যে ব্যাংক থেকে লোন গ্রহণ করছো, যেই সমিতি থেকে লোন গ্রহণ করছো, বাংলাদেশে এমন শত শত ব্যাংক যে সুদ দেয়, সুদকে প্রতিষ্ঠা করে, সেই ব্যাংক পর্যন্ত আজকে দেউলিয়া হয়ে গেছে। এমন আছে না নাই? ব্যাংক দেউলিয়া হয়ে যা। তাহলে আল্লাহর হাবিবের কথা মানবেন নাকি আপনার নিজের বুশটাকে মানবেন? সূরা বাকারার 276 নম্বর আয়াতের ঘোষণা, ইয়ামহাকুল্লাহুর রিবা
ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ বলেন আমি আল্লাহ নিজেই সুদকে মিঠাইয়া দিব, আমি আল্লাহ নিজেই সুদকে মিঠিয়ে দিব। আর যারা দান করবে, সদকা করবে, এই সদকাকে আমি আল্লাহ নিজেই বাড়ায় দিব, তাকে ধনী বানায় দিব। তাহলে এই যে 5টা ক্ষতি বুঝলেন। ও আমার গফর গায়ের বাবা ভাইরা, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, তুমি সুদ খাইলা মানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলা। তুমি সুদ খাইলা মানে রাহমাতুল লিল আলামিনের লানতপ্রাপ্ত উম্মতের অন্তর্ভুক্ত হয়ে গেলা। তুমি সুদ খাইলা মানে তোমার গ্রামে আসমানে জমিনে বালা মুসিবত ডেকে আনলা। তুমি সুদ খাইলা মানে তোমার গ্রামে দুর্ভিক্ষ বরকতহীনতা ডাইকা আনলা। তুমি সুদ খাইলা মানে তুমি হইলা রাস্তার ফকির। তারপরও যদি না বুঝো, আমাদের কিছু আর করার নাই। আর কিছু করার আছে? রাস্তার ফকির। আলোচনা খারাপ লাগতেছে? ভালো লাগতেছে কার কার? আল্লাহু আকবার। আমার বাবা ভাইয়েরা, সুদের পরকালীন ক্ষতি বলবো 10টা। কয়টা ক্ষতি বলেন? এই 10টা ক্ষতি বুঝলে, 10টা ক্ষতি জানলে আপনার শরীরের লোম দাঁড়ায় যাইতে হবে। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, পরকালীন ক্ষতি হলো 10টা। এই পরকালীন ক্ষতির মধ্যে 1 নাম্বার ক্ষতি, সুদ খাওয়া মানে বেশি পরিমাণ না, মাত্র 1 দিরহাম পরিমাণ সুদ খাওয়া। 1 দিরহাম পরিমাণ সুদ খাওয়া 36 বার জিনা করার চেয়েও ভয়াবহ গুনাহ। নাউযুবিল্লাহি মিন যালিক। কয়বার? 36 বার। কয় দিরহাম? 1 দিরহাম। 1 দিরহাম। এখন যদি 100 দিরহাম খান তাহলে কি পরিমাণ জিনার গুনাহ? যদি 1000 দিরহাম খান তাহলে কি পরিমাণ জিনার গুনাহ? যদি 1 লক্ষ পরিমাণ খান কি পরিমাণ জিনার গুনাহ? আজকে বাংলাদেশের মধ্যে কি পরিমাণ জিনার গুনাহে এই সুদি লেনদেনের মাধ্যমে আমরা লিপ্ত আছি, এই হাদিসের দ্বারাই বোঝা যায়। এখনো যে গজব এমন ভাবে আসে নাই, চাপা বাটি দিয়ে দিবে, এখনো শুকরিয়ার বিষয়। ঠিক না বেঠিক? আমার কথা না রে বাবা। মুসনাদে আহমদের 21957 নম্বর হাদিসের বর্ণনা। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর রিবা দিরহামু রিবা ইয়াকুলুহুর রাজুল, দিরহামু রিবা ইয়াকুলুহুর রাজুল ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জানিয়া। 1 দিরহাম সুদ খাওয়া, আল্লাহর হাবিব বলেন 1 দিরহাম সুদি লেনদেনে লিপ্ত হওয়া, সুদ খাওয়া 36 বার জিনা করার চেয়ে ভয়াবহ গুনাহ। মুহতারাম হাজিরিন, সুদের 2 নাম্বার গুনাহ, সুদের 2 নাম্বার ভয়াবহতা, 2 নাম্বার ক্ষতি, পরকালীন ক্ষতি। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে মাজাহ শরীফের সুদের 2 নাম্বার ক্ষতি, ইবনে মাজাহ শরীফের 574 নম্বর হাদিসের বর্ণনা। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর রিবা 70 হুবান আইসারুহা আইয়ানকিহার রাজুল উম্মাহু। আল্লাহ 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 আল্লাহ। সুদের 70 স্তরের পাপ আছে। সুদ খাইলে, সুদি লেনদেন করলে 70 স্তরের পাপ আছে। তন্মধ্যে সর্বনিম্ন স্তরের পাপ হলো আপন সন্তান, আপন মার সাথে জিনা করা। তাইলে এটা যদি সর্বনিম্ন পাপ হয়, তাহলে উপরে যে আরো 70টা স্তর রয়েছে, আরো 70টা ধাপ রয়েছে পাপের, সেগুলি কত ভয়াবহ, সেগুলো কত ভয়ঙ্কর। এই হলো পরকালীন 2 নাম্বার ক্ষতি। পরকালীন 3 নাম্বার ক্ষতি, বুখারী শরীফের 2766 নম্বর হাদিসের বর্ণনা। 7টা পাপ আছে, 7টা গুনাহ আছে। যে 7টা পাপে লিপ্ত হইলে তার দুনিয়া শেষ, আখিরাত শেষ। 7টা পাপ গয়না মুখস্থ করবেন, পারবেন ইনশাআল্লাহ। 1 নম্বর আশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। 2 নাম্বার আসসিহির, জাদু করা, কাউকে জাদু করা। এত মারাত্মক পাপ, দুনিয়া শেষ, আখিরাত শেষ। 3 নাম্বার ওয়াকাতলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক,
অন্যায়ভাবে কাউকে হত্যা করা, অন্যায়ভাবে কাউকে মেরে ফেলা, অন্যায়ভাবে কাউকে কতল করে ফেলা, অন্যায়ভাবে কাউকে মেরে ফেললে কতল করলে এটা ভয়াবহ গুনাহ। 4 নাম্বার ও আকিলুর রিবা, সুদ খাওয়া। 5 নাম্বার ও আকিলু মালিল ইয়াতীম, এতিমের মাল ভক্ষণ করা, এতিমের মাল খেয়ে ফেলা, এটা ভয়াবহ গুনাহ। সুদ খাওয়া ভয়াবহ গুনাহ। 5 নাম্বার গেল। 6 নাম্বার ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ যাহাব, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। 7 নাম্বার ওয়াকাযফুল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাত, সতীসাধী নারীকে জিনার অপবাদ দেওয়া। এই হলো 7টা গুনাহ। এই 7টা গুনার মধ্যে একটা গুনাহ হলো সুদ। এই সুদ খাইলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এই জন্য আল্লাহর হাবিব বলেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা দুনিয়া এবং আখিরাতকে ধ্বংস করে নেওয়ালা 7টা গুনাহ থেকে বেঁচে থাকো। ক্বালু মা কুন্না ইয়া রাসূলুল্লাহ, সেই 7টা গুনাহ কি? এই আপনাদের সম্মুখে বললাম। এই 7টা গুনার মধ্যে সুদ একটা আছে কিনা? আমরা বাঁচতে রাজি আছি ইনশাআল্লাহ? এই ভয়াবহ গুনার কারণে সুদের 4 নম্বর ভয়াবহতা, 4 নম্বর ক্ষতি হলো সুদখোরকে আল্লাহ তাআলা কবর থেকে হাসরের ময়দানে উঠাবেন অস্বাভাবিক অবস্থায়। স্বাভাবিক অবস্থার উঠবে না। কিভাবে উঠবে? তারা পাগল অবস্থায় উঠবে। তারা হবে পাগল। পাগল আমাদের দেশে হাইটা গেলে তারে নিয়ে ডাক শুরু করে, এই যে পাগল যায়। এটা কি অপমান না লাঞ্ছনা? লাঞ্ছনা, অপমান। এই অপমান অবস্থায় সুদখোরকে আল্লাহ তাআলা কবর থেকে উঠাবে। আল্লাহর ঘোষণা সূরা বাকারা 275 নম্বর আয়াতের ঘোষণা, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুন ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। যারা সুদ খাবে, সুদের লেনদেন করবে, সুদের সাথে জড়িত থাকবে, এই অবস্থায় মৃত্যুবরণ করবে, তওবা করে ভালো হবে না, আল্লাহ তাআলা তাকে কবর থেকে পাগল অবস্থায় হাসরের ময়দানে উঠাবে। 5 নম্বর ক্ষতি সুদের। 5 নম্বর ভয়াবহতা, পরকালীন ভয়াবহতা কি? একটা তাফসীরের কিতাব আছে উমদাতুত তাফসীর, এই কিতাবের 1 নম্বর খণ্ডের 130 নম্বর পৃষ্ঠা। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ইউবাআসু আকিলুর রিবা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সুদখোরকে উঠানো হবে কি অবস্থায়? মাজনুনান ইউখনাক, পাগল আর শ্বাস রুদ্ধ করা অবস্থায়। এইভাবে গলার মধ্যে একটা ফাঁসির দড়ি লাগায়া টান দিলে শ্বাস বাকি থাকবে নাকি শ্বাস রুদ্ধ হতে থাকবে, শ্বাস নিতে কষ্ট হবে, শ্বাস বন্ধ হয়ে আসবে। এভাবে ফাঁসি লাগানো অবস্থায়, শ্বাস রুদ্ধকর অবস্থায়, ফাঁসি লাগানো অবস্থায় এই সুদখোরকে পাগল অবস্থায় হাসরের ময়দানে কবর থেকে উঠানো হবে। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ধরনের কথা শুনলে চিল্লায় বলতে হয় নাউজুবিল্লাহ। কত নম্বর ক্ষতি পাইলেন? 5 নম্বর। 6 নম্বর ক্ষতি ইবনে মাজাহ শরীফের 573 নম্বর হাদিসের বর্ণনা, খুবই ভয়াবহ হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم أتيت ليلة أسري بي على قوم بطونهم كالبيوت فيها الحيات ترى من خارج بطونهم فقلت لمن هؤلاء يا جبرائيل قال هؤلاء أكلة الربا। আল্লাহর হাবিব বলেন, আমি যখন মেরাজে গমন করলাম তখন আমি এমন এক সম্প্রদায়ের পাশ দিয়ে অতিক্রম করতেছিলাম যেই সম্প্রদায়ের প্রত্যেকটা ব্যক্তির পেটগুলি ছিল বিশাল বড় বড় ঘরের মতো। প্রত্যেকটা ব্যক্তির পেটের মধ্যে একটা না দুইটা না অনেকগুলি বড় বড় বিশাল বিশাল সাপ দৌড়াদৌড়ি করছে, তার ভিতরে কামড়াকামড়ি করছে, তাকে দংশন করছে, তাকে কষ্ট দিচ্ছে। তার ভয়াবহ শাস্তি আর আযাব দেখে আমি নবী আশ্চর্য হয়ে গেলাম। আমি আশ্চর্য হইয়া জিব্রাইলকে বললাম, ও জিব্রাইল, এরা কারা? এদের পেটগুলি বিশাল বড় বড় ঘরের মতো, তাদের পেটের মধ্যে অনেকগুলি সাপ দৌড়াদৌড়ি করছে, তাদেরকে ধ্বংস করছে।
ও ভাই জিব্রাইল, এদের পরিচয় কি? জবাবে জিব্রাইল বললেন, হুম হাউলাই আকালাতুর রিবা, এরা আর কেউ না, আর কেউ না, দুনিয়াতে তারা সুদ খাইতো, সুদের লেনদেন করত, সুদের সাথে জড়িত ছিল। এই কারণে আল্লাহ তাআলা তাদের প্রতি নারাজ হইয়া এই শাস্তির মধ্যে ডুবাইয়া দিছি। নাউযুবিল্লাহি মিন যালিক। ও আমার সুদখোর বাবা ভাইরা, আমাকে বন্ধুরূপে গ্রহণ করে নাও, আমি তোমার বন্ধু। দেখো কত ভয়াবহ আযাব। সুদের 7 নাম্বার শাস্তি, 7 নাম্বার ক্ষতি ও ভয়াবহতা কি রে বাবা? ও আমার দোস্ত, বুখারী শরীফের 2085 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم رأيت الليلة رجلين يأتياني رأيت الليلة رجلين أتياني فأخرجاني إلى أرض مقدسة فانطلقنا حتى أتينا على نهر من دم। লম্বা হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলা স্বপ্ন দেখেছে। স্বপ্ন দেখে মসজিদে এসেছে। মসজিদে ফজরের নামাজ পড়ে সালাম ফিরায়া সাহাবাদের দিকে বসলেন। বৈশা বলতেছে, ও আমার সাহাবারা শোনো, আজকে রাত্রি তো আমি একটা ভয়াবহ স্বপ্ন দেখেছি। সাহাবারা জিজ্ঞেস করলেন, কি সেই স্বপ্ন? স্বপ্নে দেখি 2 জন ব্যক্তি আমার কাছে এসেছে, আমার কাছে এসে আমাকে নিয়ে একটা পবিত্র ভূমিতে গেল। তারপরে আরেকটু সামনে অগ্রসর হইলাম। অগ্রসর হতে একটা নদীর পাশে গিয়ে গমন করলাম। সেই নদীটা সাধারণ পানির নদী না, রক্তের নদী। রক্তের নদী। সেই রক্তের নদীর মাঝে একজন ব্যক্তিকে দেখলাম হাবুডুবু খাচ্ছে আর বলছে, বাঁচাও বাঁচাও। হাবুডুবু খাইতেছে আর অনেক সাঁতরিয়ে কষ্টে, অনেক কষ্ট করে সে নদীর তীরে আসার চেষ্টা করছে, নদীর পাড়ে আসার চেষ্টা করছে। আবার নদীর পাড়ে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, তার সামনে অনেকগুলি পাথর। সে যখন নদীর তীরে এসে নদী থেকে উঠার চেষ্টা করে, আর সে পাথর দিয়া সেই মানুষের মাথার মধ্যে এমন জোরে আঘাত করে সে আবার ছিটকে নদীর মাঝে চলে যায়। আবার সে সাঁতার কাটতে অনেক কষ্টে সে নদীর তীরে এসে পৌঁছে, আবার পাথর দিয়ে এমন ভাবে আঘাত করে আবার নদীর মাঝে চলে যায়। সে তার হাবুডুবু খায়া, তার পেটে শুধু রক্ত, পেটে ঢুকছে রক্ত, তার খাবার দাবার সবকিছু রক্ত। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, রক্ত দেখলেই তো ভয় লাগে, ঠিক না বেঠিক? তাকে রক্তের নদীতে ছেড়ে দেওয়া হয়েছে। আমি জিজ্ঞেস করলাম, ওই 2 ব্যক্তিকে, এই 2 ব্যক্তিকে? আমি ওই 2 ব্যক্তিকে জিজ্ঞেস করলাম, নদীর মাঝের ব্যক্তিটাকে, যে রক্তের নদীতে সাঁতার কাটছে, এই শাস্তি, এই ভয়াবহ আযাব, এই লোকটাকে? জবাবে ওই 2 ব্যক্তি আমাকে উত্তর দিল, আমাকে জবাবে বলল, এই ব্যক্তিটা হলো সুদখোর। সে দুনিয়াতে থাকতে সুদের লেনদেন করত। আল্লাহ তাআলা তার প্রতি নারাজ হইয়া, অসন্তুষ্ট হইয়া আল্লাহ তাকে এই শাস্তির মধ্যে ডুবায় রাখছে। আল্লাহ তাকে এই শাস্তির মধ্যে ডুবায় রাখছে। বলেন, আমাদের দেশের যারা সুদের লেনদেনে লিপ্ত আছে, ওনারা যদি এই বিষয়গুলি জানে, তাহলে ফিরে আসার চেষ্টা করবে কিনা, কি বলেন? আজকের বয়ান ভালো লাগতেছে নি? কার কার ভালো লাগতেছে? আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করেন। সুদের 8 নম্বর ভয়াবহতা, 8 নম্বর ক্ষতি। মুস্তাদরাক লিল হাকিম একটা কিতাবের নাম। এই কিতাবের 2260 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم أربع حق على الله أن لا يدخلهم الجنة وأن لا يذيقهم نعيمها। আল্লাহর হাবিব বলেন, 4 শ্রেণীর পাপী আছে, 4টা পাপী আছে। 4 শ্রেণীর পাপীদেরকে জান্নাত না দেওয়া আল্লাহর উপরে হক, আল্লাহর উপরে ওয়াজিব করে নিচ্ছে। কয় শ্রেণীর? 4 শ্রেণী। এর মধ্যে 1 শ্রেণীর হলো আকিলুর রিবা, সুদখোর। সুদখোর আল্লাহ জান্নাত দিবেন, এটা আল্লাহর উপর ওয়াজিব করে নিচ্ছে।
9 নাম্বার সুদের ভয়াবহতা কি, 9 নাম্বার ক্ষতি কি? আমার বাবা ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন লা ইয়াবকা আহাদুন ইল্লা আকালার রিবা। এমন একটা যুগ আসবে, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন, এমন একটা জমানা আসবে, এমন একটা যুগ আসবে, লা ইয়াবকা আহাদুন ইল্লা আকালার রিবা, এমন কেউ বাকি থাকবে না যে সুদ খাবে না। ফাইন লাম ইয়াকুলহু আসাবা মিন বুখারিহি, যদি সে সুদ নাও খায়, সুদের ধোঁয়া তার গায়ে লাগবে। সেই যুগটা মনে হয় এটা, ঠিক না বে ঠিক? সেই যুগটা এটা না? আসেন না আমরা সেই যুগের মধ্যে থেকেও আমরা আল্লাহর কাছে পানা চাই, সুদ থেকে বেঁচে থাকি, সুদের ধোঁয়া থেকে বাঁচার চেষ্টা করব। পারবো না ইনশাআল্লাহ? 9 নাম্বার ক্ষতি বললাম। 10 নাম্বার ক্ষতি যেটা আমাদের সমাজের মধ্যে প্রত্যেক ঘরে ঘরে আছে, প্রত্যেক ঘরে। এখন যেটা বলবো, আল্লাহ আল্লাহ আল্লাহ, একটা কিতাবের নাম বাইহাকি। এই বাইহাকি শরীফের 11,543 নাম্বার হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم, এই হাদিসের সারমর্ম, এক ব্যক্তি একটা লেনদেন করছে, লেনদেন করে আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে আসছে। কার কাছে বলেন? আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে এসেছে। এসে বলতেছে, ইন্নী আসলাফতু রাজুলান 500 দিরহাম, আমি এক ব্যক্তিকে 500 দিরহাম ঋণ দিয়েছি, করজ দিয়েছি। ওয়ারহানানি ফারাসান, এই যে 500 দিরহাম আমি তাকে ঋণ দিয়েছি, এখন সে আমাকে বন্ধক হিসাবে তার ঘোড়াটা আমার কাছে বন্ধক রাখছে। অনেকে বলে না যে তোরা আমি করজ দিব, ঠিক, কিন্তু তুই দেশ কিনা আল্লাহ জানে, তুই তো নাও দিতে পারস, তো একটা কাজ কর, তোর একটা কিছু আমার কাছে বন্ধক রাখ, যাতে আমার বিশ্বাস হয় তুই দিবে। এমন হয় না আমাদের সমাজে? হয় কি না? সে তাকে 500 দিরহাম ঋণ দিয়া বলতেছে যে আমি তো তোকে বিশ্বাস করি না। এখন সে তার ঘোড়াটা তার কাছে কি করছে? বন্ধক দিয়েছে। এখন বন্ধকের ঘোড়াটা সে সহি সালামতে না রেখে বন্ধকের ঘোড়ার উপরে সাওয়ার হয়েছে, বন্ধকের ঘোড়ার পিঠে সাওয়ার হইয়া সে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে। এক কথায় বন্ধকের সূত্রে যে ঘোড়া দেওয়া হয়েছে, এই ঘোড়াকে সে ব্যবহার করেছে। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, ফামা আসাবতা মিন যহরিহা, তুমি যে এই ঘোড়াটার পিঠে চড়েছ, এটার বিনিময়ে কোনো কিছু নাই, এটার বিনিময়ে কোনো কিছু নাই, কারণ ঘোড়া তো সে নিয়ে যাবে, আবার টাকাও সে ফিরিয়ে দিবে, ঠিক না? ঠিক। এই যে তুমি বন্ধকের ঘোড়ার মধ্যে সাওয়ার হইলা, এটা হলো সুদ। এটা কি বলেন? সুদ। তাহলে বন্ধকের কোনো জিনিস ব্যবহার করলে এটা জায়েজ না সুদ? একটু জোরে বলেন, বন্ধকি জিনিস ব্যবহার করা এই হাদিসের দ্বারা কি বুঝলাম? জায়েজ না সুদ? তাহলে আমাদের দেশে যে জমি বন্ধক দেই, 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা দিয়ে একখানি জমি বন্ধক দিলেন, এখন সে জমি করলো, সে আবার দেখা গেছে টাকাও আবার 1 লক্ষ নিয়ে গেছে, ঠিক না? ঠিক। তো জমিটা করলো, এটা কার জমি? তার জমি না বন্ধকের জমি? টাকা 1 টাকা কম নিবে না হুবহু 1 লক্ষ নিবে, কিংবা হুবহু 2 লক্ষ নিবে? মাঝখানে বন্ধকি সূত্রে জমি যে ফসল করলো, ফসল বুক করলো, ওই হাদিস অনুযায়ী কি বোঝা যায়? এটা জায়েজ না সুদ? তাহলে এই সুদী কারবারটা আমাদের সমাজের মাঝে মাঝে ঘরে আছে না সকল ঘরে আছে? ফিরে আসা দরকার কিনা বাবা? কারা কারা রাজি আছে? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। দেখেন, বিষয়টা হলো বুঝানোর। এই 10টা কথা বলে শেষ করলাম। এবার আমার 5 নাম্বার আলোচনা, এই সুদ থেকে বাঁচার উপায় কি, সুদী লেনদেন থেকে বাঁচার উপায় কি। এ বিষয়ে কোরআনের মধ্যে 2টা আয়াত আছে। সূরা মায়েদার 112 নম্বর আয়াত, এরপরে আপনার সূরা বাকারা তো আছে, এবং একটা হাদিসও আপনাদেরকে শোনাই। এই হাদিসটা শোনাইলে আপনারা বুঝবেন ইসলাম যে কত সুন্দর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গমন করলেন, তখন জান্নাতেও গিয়েছেন। তখন জান্নাতের দরজার মধ্যে একটা লেখা দেখছে। কি লেখা? قال رسول الله صلى الله عليه وسلم,
আস-সাদাকাতু বিআশরি আমসালিহা ওয়াল কারযু বিসামানিয়াতি আশার। এই জান্নাতের দরজার মধ্যে লেখা আছে সদকা করলে, দান করলে 10 গুণ সওয়াব, কিন্তু এক ভাই আরেক ভাইকে যদি ঋণ দেয়, করজ দেয়, এমনিতেই উপকার করে, ঋণ দেয়, করজ দেয়, এটার সওয়াব হলো 18 গুণ। এখন রাসূল আবার প্রশ্ন করতেন, ফামা বালুল করজি আফজালু মিনাস সাদাকা। ও ভাই জিবরাইল, এখানে দেখতেছি ঋণ দেওয়ার সব বেশি, সদকার সব কম, কিন্তু ঋণের সব বেশি। এক ভাই আরেক ভাইকে উপকার করলো, এটার সব বেশি, এটার হিকমত কি? জিবরাইল জবাবে বলেন, লিআন্নাস সাইলা ইয়াসআলু ইনদাহু, যে মানুষের কাছে কোনো কিছু চাই, সদকা চাই, দান চাই, যাকাত চাই, গরিব মানুষ, সে তার কাছে টাকা থাকার পরেও সে দান চাই। ঠিক না বেঠিক? আমাদের দেশে সব গরিবরা কি একেবারে এত অভাবী যে খাইতে পায় না? তার কাছে টাকা আছে, তারপরেও সে কি করে? ভিক্ষা করে। ঠিক না? এখন তাকে আমরা দান করি, ঠিক না? কিন্তু ওয়াল মুস্তাকরিজ, যে ঋণ চা, যে ঋণ চা কাহারও কাছে, লা ইয়াসআলু ইল্লা মিন হাজাতিন, সে একমাত্র তার প্রয়োজনের তাগিদেই ঋণ চা। সে বিপদে পড়ে ঋণ চা, সে ধনী ঠিক, কিন্তু তার এখন দরকার। ঠিক না ঠিক? এই কারণে এটার সব 18 গুণ। আসেন আমরা সমাজে একজন আরেকজনকে এমনি ঋণ দেই, রাজি আছে ইনশাআল্লাহ? কারাগারে নারায় তাকবীর।